ইংল্যান্ডের রানীর ব্যক্তিগত দেহরক্ষী বা রাজপরিবারের বাসস্থান এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সুউচ্চ টুপি পরিহিত এবং আপাতদৃষ্টিতে পাথরের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে থাকা গার্ডদের দেখে কৌতূহল কিংবা অবাক না হয়ে পারবেন না। কুইন্স গার্ড বা কুইন্স লাইফ গার্ড নামে পরিচিত এই সৈনিকদের নিয়ে নানা ধরনের হাস্যরসও কম তৈরি হয়নি। কিন্তু বাস্তবে কি ঘটে যখন এদের রাগিয়ে দেওয়া হয়? শুধু কুইন্স গার্ডই নয়, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এমন কিছু ব্যতিক্রম গার্ড। অনেকেরই ধারণা কুইন্স গার্ডরা সম্পূর্ণ পোশাকি বা শুধুমাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এরা পুরোপুরি সক্রিয় একটি বাহিনী। মূলত ব্রিটিশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি এবং ক্যাভালারি সৈনিকদের সমন্বয়ে তৈরি করা হয় কুইন্স গার্ড বা কুইন্স লাইফ গার্ড। এদের মধ্যে পদাতিক এবং অশ্বারোহী গার্ড রয়েছে, যাদের মূল কাজ হচ্ছে রানীর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করা এবং ব্রিটিশ রাজ পরিবারের গুরুত্বপূর্ণ বাসস্থান যেমন বাকিংহাম প্যালেস, সেন্ট জেমসের প্যালেস, টাওয়ার অব লন্ডন এবং উইন্ডসর দুর্গের প্রধান শান্তি বা পাহারা দেয়ার কাজ করা। প্রায় 300 বছর আগে শুরু হওয়া এই রেওয়াজ বজায় রয়েছে এখনো। কিছু নিয়মকানুন পরিবর্তিত হলেও সাধারণত একজন গার্ড টানা 2 ঘন্টার জন্য দায়িত্ব নেন এবং তারপর 4 ঘন্টার জন্য বিশ্রামে যান। দায়িত্বে থাকা অবস্থায় 10 মিনিট পরপর 15 কদম করে মার্চ করতে হয় তাদের, এবং আরামে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও পুরোপুরি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় খাওয়া, গল্প করা বা কোথাও 1 সেকেন্ডের জন্য বসার সুযোগ থাকে না গার্ডদের। দায়িত্বে থাকা অবস্থায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার কারণে প্রায় স্থানীয় জনগণ বা কৌতূহলী টুরিস্টরা কুইন্স গার্ডদের বিরক্ত করতে ছাড়ে না। কিন্তু মাঝে মাঝে তা মাত্রা ছাড়িয়ে গেলে কুইন্স গার্ডরাও যে সক্রিয় হয়ে উঠতে পারে তা না দেখলে অবিশ্বাস্য মনে হতে পারে। প্রথম পর্যায়ে উপদ্রবকারীকে দূরে থাকার জন্য উচ্চ স্বরে হুঁশিয়ার করে দেওয়া হয়, তাতে কাজ না হলে ফের হুঁশিয়ারি দেওয়া হয়। তারপরও কাজ না হলে সাথে থাকা রাইফেল বাগিয়ে ধরে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে থাকেন কুইন্স গার্ডের সদস্যরা, এবং শেষ পর্যায়ে উপদ্রবকারীকে আটক করারও ক্ষমতা রয়েছে এদের। যদিও বিভিন্ন সময় ঘটেছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, এবং এর ফলে পাবলিক স্থানগুলো থেকে বেশিরভাগ সেন্ট্রি পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি মানুষের অত্যাচার কমাতে উইন্ডসর দুর্গের রক্ষীদের ঘিরে দড়ি টাঙিয়ে দেয়া বা কোথাও কোথাও সেন্ট্রি পোস্ট দুর্গের ভেতর সরিয়ে নেওয়া হয়েছে। স্প্যানিশ রয়্যাল গার্ড বিশ্বের পুরনো রক্ষী বাহিনীর মধ্যে স্প্যানিশ রয়্যাল গার্ডও অন্যতম। 1000 বছরেরও বেশি আগে গঠন করা হয়েছিল এই রয়্যাল গার্ডের সিনিয়র ইউনিট। পরবর্তীতে স্পেনের প্রথম সম্রাট 5ম চার্লস এই দলকে সুসংগঠিত করেন। বর্তমানে স্প্যানিশ রয়্যাল গার্ডে রয়েছে 1900 জন সদস্য, এবং এদের প্রধান কাজ হচ্ছে দেশটির রাজা এবং রাজ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনীর উচ্চ প্রশিক্ষিত এবং দারুণ দক্ষ সৈনিকদের নিয়ে গঠন করা হয়েছে এই বাহিনী। রাজ পরিবারের নিরাপত্তা ছাড়াও বর্তমানে এই বাহিনী দেশটিতে আগত বিদেশি রাষ্ট্রপ্রধান বা মাদ্রিদের রাজপ্রাসাদের মতো রাজকীয় স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে। এমনকি বসনিয়া এবং আফগানিস্তান যুদ্ধেও অংশ নিয়েছিল স্প্যানিশ রয়্যাল গার্ডের সেনারা। সুইস গার্ড নাম শুনে স্বভাবতই ভাবতে পারেন সুইজারল্যান্ডের কোনো প্রাসাদ বা গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন এরা, কিন্তু মজার হলেও ছোট্ট এই বাহিনীটি রয়েছে খুদে দেশ ভ্যাটিকান সিটিতে। সুইস গার্ডের সদস্যদের প্রধান দায়িত্ব হচ্ছে পোপকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করা, সেই সাথে ভ্যাটিকান সিটির আইন শৃঙ্খলা বজায় রাখার কাজও করেন এরা। 6 জন কর্মকর্তা এবং 110 জন সদস্য রয়েছে এই বাহিনীতে, এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সুইজারল্যান্ডের নাগরিকরাই যোগ দিতে পারেন এই বাহিনীতে, এবং তাদের ক্যাথলিক খ্রিস্টানও হতে হয়। যদিও নিম্ন পর্যায়ের সদস্যদের বিয়ে করার নিয়ম নেই। সুইস গার্ড গঠন করা হয়েছিল 1506 সালে। পোপ 2য় জুলিয়াস নিরাপত্তার জন্য নিজের বাহিনীর উপর ভরসা রাখতে পারছিলেন না। সে সময় ইউরোপের সবচেয়ে দক্ষ সৈন্য ছিল ফরাসি সেনাবাহিনীর অন্তর্ভুক্ত সুইস গার্ডরা। পোপ 2য় জুলিয়াস ভ্যাটিকানে নিরাপত্তার জন্য নিয়োগ দিয়েছিলেন 150 জন সুইস গার্ডকে। তারপর থেকে এখন পর্যন্ত টিকে আছে এই ধারা, যে কারণে বিশ্বের সবচেয়ে পুরনো এবং সক্রিয় সেনাদলের তালিকায় প্রথম দিকে রয়েছে সুইস গার্ড। এই বাহিনীর সদস্যরা এক ধরনের রঙিন ইউনিফর্ম পরেন, যার নকশা করেছিলেন মিকেলেঞ্জেলো। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।